নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কোন 3টি ইচ্ছে পূরণ হতে চলেছে। ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং 3টে পাইল থাকবে তোমাদের জন্য। তো তোমরা 3টে পাইলই দেখতে পারো যাদের অনেক কটা উইশ রয়েছে। তো সেক্ষেত্রে বা তোমাদের মনে হচ্ছে যে তোমরা 3টে পাইলের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ, তো তোমরা 3টে পাইলই দেখবে। আর তোমরা যদি চাও যে না এখন যে কোনো একটা পাইল চয়েস করবে এবং কিছুদিন পর বা কিছু মাস পরে গিয়ে অন্য কোনো পাইল মানে আবার আসবে চেক করতে, মানে দেখতে আর কি যে কোন ইচ্ছেটা তোমাদের জন্য আসতে চলেছে, তো সেটাও হবে। তোমাদের যেরকম মনে হবে, মানে যেটা ভালো মনে হবে সেরকমভাবে তোমরা দেখবে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা কার্ড অনুযায়ীও চয়েস করতে পারো বা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও চয়েস করে নিতে পারো। বিউটিফুল কার্ড। ফর পাইল নাম্বার 3 দেখে নেব কোন ইচ্ছেটা পূরণ হতে চলেছে তোমাদের। ওকে, জাস্টিস। তো তোমরা এভাবে চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। For pile number 2, okay. তো পাইল নাম্বার 1 তোমরা যারা 9 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল, মে বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা 6 অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, জুন বা নভেম্বর মাসে। আর পাইল নাম্বার 3 তোমরা যারা জাস্টিস কার্ড চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো তোমরা এভাবেও চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা পজ করেও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1 তোমরা যারা 9 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল, মে বা সেপ্টেম্বর মাসে। তো দেখে নেব যে তোমাদের কোন ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তো এখান থেকে দেখে নেব কোনো একটা সিচুয়েশন যেটা কোনো রকম ভাবে উল্টে রয়েছে, মানে যেটা এমন একটা সিচুয়েশন যেখানে তোমাদের হাতে কিছু নেই। যতই এই জায়গাতে ওয়ার্ক করো না কেন, অনেক রকম ভাবে চেষ্টা করেছো, অনেক বছর ধরে আমি পাচ্ছি অনেক বছর ধরে এই জায়গাতে চেষ্টা করেছো, কিন্তু এই জায়গাতে কোনো রকম ভাবে সলিউশন পাচ্ছ না, বরং আরো জিনিসটা যেন খারাপের দিকে যাচ্ছে আর কি।
মানে আরো নিচে ডাউনফল হচ্ছে সেই মানে সিচুয়েশনটার, বা সেই জিনিস, বা সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা সবার জন্য কিন্তু আলাদা হবে। অ্যান্ড এই জায়গাতে কোনো রকম ভাবে স্টেবিলিটি তোমরা চাইছো, যে এই যে সিচুয়েশনটা বারবার মানে ডাউন হচ্ছে, আপ তো হচ্ছেই না, ডাউন হচ্ছে দিনের পর দিন, নর্মাল থাকছে বা ডাউন হচ্ছে। তো সেই জায়গাতে, যে জায়গাতে বেঁধে রয়েছে, এটা যেটা বললাম, এটা অনেকের ক্ষেত্রে 4 বছর ধরে চলছে, অনেকের ক্ষেত্রে 12 বছর ধরে চলছে, অনেক বছর ধরে চলছে, এবং এটা তোমাদের পরিবারের রিলেটেড কোনো কিছু হতে পারে, ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় হতে পারে, এরকম কিছু। তো সেই জায়গাতে কোনো রকম ভাবে তোমরা মানে চাইছো যে কোনো রকম ভাবে একই রকম ভাবে চলুক। এখন তোমাদের এরকম ব্যাপার নেই যে খুব ভালো হোক বা কিছু, হ্যাঁ মাঝে মধ্যে তোমাদের মনে হয় যে এই সিচুয়েশনটা যদি খুব ভালোভাবে যেরকম চাইছো সেরকম হয় মনের মতো, বাট তোমাদের মোটামুটি যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে বেরোতে পারলেও যেন তুমি অনেকটা শান্তি পাবে, এরকম একটা ব্যাপার। মানে খুব একটা ভালো সিচুয়েশনে তোমরা নেই, এবং এই ইচ্ছেটা, উচ্ছে পাচ্ছি আমি, ইচ্ছে বলতে যে উচ্ছে বলে ফেলেছি, তো এটা খুব তেতো জিনিস। ওকে, মানে হয় না যে বলে না কারবা ঘুট পিলে, তা এরকম টাইপের জিনিস, মানে কিছু করার নেই, ওই জিনিসটা তোমাকে মানে তেতো জিনিসটা তোমাকে খেতেই হচ্ছে আর কি, কিছু করার নেই, মানে কোনো উপায় আর নেই, ওটা মেনে নিতে হচ্ছে, এরকম টাইপের একটা সিচুয়েশন। সেটা তোমরা ভালো জানবে সেটা কি সিচুয়েশন তোমাদের চলছে এই সময়। তো এই যে জায়গাটা, এই জায়গাতে তোমাদের যে ইচ্ছে ছিল, সেই জায়গাতে আমি পাচ্ছি কোনো রকম ভাবে সিচুয়েশনটা হাই লেভেলে যাচ্ছে না, যে আপওয়ার্ডস হবে সেরকম না, বাট হ্যাঁ একটা স্থিতিশীল অবস্থায় আসবে। খুব ভালো আমি বলছি না, এই যে ইচ্ছেটা তোমাদের যেমনই ইচ্ছে থাক না কেন, যে হ্যাঁ আমার একদম হাইফাই কিছু হয়ে গেল, মানে ধরো তোমার কোনো জিনিস একটা লসে চলছে, ঠিক আছে, সেই জিনিসটা লসে চলবে না, তা বলে এরকম না যে খুব লাভ হলো বা লাভ হলো, এরকম হচ্ছে না। ওকে, লসও হবে না, একটা সিচুয়েশন যেটা তোমাদের এতদিন ধরে খুব লস দিয়েছে বা খুব খারাপ চলছিল, সেটা লস হবে না, এবং তোমাদেরকে লাভও দিচ্ছে না, বাট সেটা ঠিক পজিশনে আসছে। মানে তুমি একটা ধরো জিনিস কিনেছো 10 টাকা দিয়ে, এবার সেই জিনিসটা প্রত্যেকবার যখন বিক্রি করতে যাও কোনো মতে এই লোকে 10 টাকাই কিনছে না, এবং এমন একটা সিচুয়েশনে চলে এসেছে যে এবার যদি বিক্রি না করা যায় সেটার হয়তো মানে পুরোটা নষ্ট হয়ে যাবে, আর কি সেটার কোনো মূল্য থাকবে না। তো তুমি সেটা সেই ভয়ে হয়তো 5 টাকায়, কখনো 4 টাকায়, কখনো 3 টাকায় বিক্রি করে দিয়েছো, তো সেটা এবার আর হচ্ছে না। এবার 10 টাকা জিনিস তুমি 10 টাকায় বিক্রি করতে পারছো, তোমার লস হচ্ছে না, কিন্তু তুমি 10 টাকার জায়গায় হয়তো কখনো কখনো 11 টাকাও পেতে পারো, বাট আমি খুব একটা এই সময় দেখছি না, সেটা হয়তো হতে আরো হয়তো সময় লাগবে, কিন্তু 10 টাকার জায়গায় 10 টাকা পাচ্ছ, এরকম হচ্ছে না তোমার ওই জায়গাতে লস হচ্ছে, লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? তো এরকম একটা সিচুয়েশন আসছে, এবং যেটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের কাছে কিছু কম ব্যাপার না, তোমরা মানে সেটাই বলবে যে এটা কিছু কম না। তোমরা যারা শুনছো তোমাদের সিচুয়েশনটাই এরকম, যে যদি 10 টাকার জিনিস 10 টাকাই পাই আমরা, মানে যতটা এফার্ট দিচ্ছি সেটা যদি সেটাই আমাদেরকে ফেরত পাই আমি, তাতেই আমি শান্তি, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে, কারণ তোমরা অনেক ফেস করেছো এই সিচুয়েশনেই পাচ্ছি। 4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো লাভ লাইফ রিলেটেড কোনো সমস্যা হতে পারে, যে তোমরা কোনো এমন পার্টনারের সাথে রিলেশনশিপে রয়েছো যেখানে তোমাদের এত করেছো, এত করেছো, কিন্তু সেখান থেকে কোনো রকম ভাবে ইকুয়াল কিছু পাওনি, এরকম অনেকের ক্ষেত্রে চাইল্ড রিলেটেড কিছু হতে পারে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের শত্রু রিলেটেড কিছু হতে পারে, এরকম এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। ইয়েস ইয়েস, দেখো শত্রু রিলেটেড, ইয়েস ইয়েস ইয়েস, তোমরা তোমাদের যে শত্রু রয়েছে না তাদেরকে কোনোভাবে মানে ধ্বংস করছো কোনোভাবে, এবং এই শত্রুদের ধ্বংসের জন্য কোনো পার্সন তোমাদেরকে এখানে সাহায্য করছে, খুব লাভেবল কোনো পার্সন, খুব সুইট, খুব কিউট এর এনার্জি পাচ্ছে, মানে খুব লাভেবল, যার মধ্যে খুব ভালোবাসা রয়েছে, খুব গিভিং টাইপের কোনো পার্সন, যে তোমাদেরকে এই যে শত্রুতা রয়েছে সেটা কর্মক্ষেত্রে হতে পারে তোমাদের, বা সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, ঠিক আছে, কারণ এখানে সবাই দেখছো জেনারেল রিডিং এটা, তো সেই জায়গাটাতে আর কি তোমাকে হেল্প করছে, এবং তোমাদের জীবনের আবার একবার সূর্য উদয় করতে তোমাদেরকে সাহায্য করছে, বিগ এনার্জি তোমাদের জন্য, বিগ এনার্জি। ইয়েস, তোমরা খুব দুঃখে রয়েছো, তোমরা মানে মন খারাপ, তোমাদের ডিপ্রেশন চলছে, তোমরা এই ডিপ্রেশনে অনেকে আছো, তোমাদের হয়তো অনেক মানুষ বলেওছে যে তোমরা ডিপ্রেশনের শিকার, মানসিক রোগীতে পরিণত হয়েছো, মেন্টাল পেশেন্ট হয়ে গেছো, এরকম টাইপের এনার্জি তোমাদের নিজেদেরও, তোমাদের মনে হয় এক সময় যে এত নেগেটিভিটি, এত জীবনে আর ভালো লাগছে না, আর বাঁচার ইচ্ছে নেই, এরকম টাইপের অনেকের ব্যাপার রয়েছে।
যেটা বললাম, কোনো এমন পার্সন যে তোমাদেরকে প্রচুর পরিমাণে কেয়ার করবে, মানে ভালোবাসা দেবে, এরকম টাইপের কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে। সেটা রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, সেটা কোনো হাই প্রিস্টেস মানে সাইকিক পার্সন হতে পারে, সেটা যে কোনো পার্সন হতে পারে যে খুব গোল ওরিয়েন্টেড পার্সন। ওকে, এবং যারা কোনো রকম ফিজিক্যালি কারোর সাথে রিলেশনশিপে নেই, মানে হতে পারে বিবাহিত বা রিলেশনশিপে রয়েছে কিন্তু ফিজিক্যাল সম্পর্ক নেই। ওকে, মানে পবিত্র বলতে পারে। পবিত্র বলতে এরকম বলছে না তারা কি পবিত্র নয়, অবশ্যই, কিন্তু যারা সঠিক স্পিরিচুয়াল যে নিয়ম রয়েছে সেই কাঠামোটাকে মেনে চলছে আর কি। সবসময় দেখানোর প্রয়োজন পড়ে না যে আমি মেনে চলছি, যার মধ্যে লোভ, হিংসা, মোহ, লোভ, ভয়, কাম, ক্রোধ এগুলো নেই, যারা এই সকল জিনিসের থেকে ঊর্ধ্বে গেছে, সেরকম কোনো পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করছে। এই হেল্প করার এনার্জি তোমরা কিন্তু গত কিছু রিডিং থেকে তোমরা কিন্তু দেখছো। তো কেউ না কেউ তোমাদের লাইফে তো আসছে যে তোমাদের জীবনটাকে পুরো চেঞ্জ করে দিতে চলেছে। তোমরা হয়তো ভাবতেও পারবে না যে কি করে হলো। যেটা বললাম যে একটির পর একটা ঘটনা তোমাদের লাইফে ঘটে চলেছে, এবং এই যে মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, একই জিনিস বারবার, তোমাদের মানে আর ভালো লাগছে না যে কি হচ্ছে, এবার একটু হাফ ছেড়ে কখন বাঁচবো, এরকম টাইপের এনার্জি তোমাদের অনেকের রয়েছে, মানে আর ভালো লাগছে না, অনেক হয়েছে। তো এই যে প্ল্যান কি করে করবে তোমাদের এই যে ফিউচারটাকে, সেই মানে ফিউচার প্ল্যানটাকে তোমাদের কিন্তু হেল্প করবে, তোমাদের ফিউচার প্ল্যানে হেল্প করবে, এটা পাচ্ছি আমি। দেখো যেটা বললাম, তোমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো। তোমরা নাম্বার 36 বা 39 দেখবে প্রচুর পরিমাণে। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে, 9 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 9 এখানেও এসেছে। তোমাদের ডেট অফ বার্থ হতে পারে 9, 18, 27, বা তোমাদের ভাগ্যাঙ্ক যাকে বলে মানে কন্ডাক্টর নাম্বার, সেটা হতে পারে তোমাদের 9, 18, 27। অনেকের ক্ষেত্রে 3, 12, 21, 30 হতে পারে অনেকের জন্ম তারিখ বা কন্ডাক্টর নাম্বার বা যেটাকে ভাগ্যাঙ্ক বলে। ওকে, তো এরম টাইপের তোমাদের কিছু হতে পারে। তো তোমরা কোনো রকমভাবে নতুন একটা জীবনে আসতে চলেছো। ওকে, নতুন একটা জীবন তোমাদের জন্য ওয়েট করছে, এবং তোমরা যে সিচুয়েশনে রয়েছো, যে খারাপ পরিস্থিতিতে রয়েছো, সেটার একদম শেষের দিকে চলে এসেছো, একদম কাম টু দ্য এজ, মানে একদম লাস্টের দিকে চলে এসেছো। এরপরেই তোমাদের কিন্তু নতুন যে জীবনটা সেটা সূচনা হবে, এবং এই শেষ থেকে যে শুরুটা হচ্ছে, শেষ থেকে শুরু হচ্ছে। ওকে, সেই শেষ থেকে শুরুটা কিন্তু কোনো পার্সনের দ্বারা কিন্তু তোমাদের জন্য সম্ভব হবে, এবং সেই পার্সনটা খুব এঞ্জেলিক হবে। ওকে, একটা পার্পল কালারের অরা তোমরা তার চারপাশে ফিল করতে পারবে, বা একটা স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি, কোনো স্পিরিচুয়াল পার্সন তোমাদেরকে কোনোভাবে সাহায্য করবে। কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারে, বা কারোর ক্ষেত্রে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, যে তোমার লাইফে কোনো একটা পার্সন এলো, রোম্যান্টিক ইন্টারেস্ট মানে কোনো লাভার এলো, পার্টনার এলো, যে তোমার লাইফটাকে পুরো বদলে দিল। হয়তো তোমার প্রথমেই মনে হলো না, যে প্রথমে হয়তো বুঝতেই পারোনি যে এই পার্সনটা কোনোরকমভাবে আমাদের জীবনটাকে চেঞ্জ করতে পারে, কিন্তু আস্তে 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 যখন সেটা 9 বছর, অনেকের ক্ষেত্রে 7 বছর, 8 বছর যেতে থাকবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এই পার্সনটার জন্য আমার লাইফটা কীভাবে টার্ন নিয়েছে। যারা খুব স্পিরিচুয়াল তাদের জন্য কোনো লাভ ইন্টারেস্ট আসতে চলেছে, একদম 100% খুব স্পিরিচুয়াল যারা। আর যাদের এরকম কোনো সিচুয়েশন নেই, বিবাহিত বা এরকম টাইপের, বা অলরেডি রিলেশনশিপে রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে কোনো রকমভাবে এরকম স্পিরিচুয়াল কোনো পার্সন আসতে চলেছে, যে তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে। একদম 100% আমি পাচ্ছি তোমাদের জন্য এনার্জি। এবং যেটা বললাম যে তোমরা তোমাদের যে ইচ্ছেটা এই সিচুয়েশন থেকে বেরোনোর, সেই রাস্তা তোমরা খুঁজে পাচ্ছ। 9 অফ পেন্টিকেলস মানে তোমরা বুঝতেই পারছো যে প্রাচুর্য, অবভিয়াসলি কিছু মিরাক্কেল, তোমাদের মনে হবে যেন মিরাক্কেল, কোথায় ছিলাম আর হঠাৎ করে আমি কোথায় চলে এলাম। মানে তোমরা একটা জাস্ট অবাক করা ব্যাপার হবে যে কোনো মানুষও এরমভাবে কি কাউকে এতটা ইনফ্লুয়েন্স করতে পারে কারোর লাইফটাকে, যে তার লাইফটা পুরো মানে 180 চেঞ্জ হয়ে গেল, একদম এত চেঞ্জ হয়ে গেল। ওকে, তো সেরকম তোমরা অনেকে 369 নাম্বারটা প্রচুর পরিমাণে দেখবে যখন এই পার্সনটা তোমাদের লাইফে আসতে চলেছে। তো ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। আমি একটু দেখে নেব যে এই পার্সনটার সাথে তোমাদের কিভাবে আর কি মিট হবে, বা কিভাবে পরিচয় হবে, কি তোমরা জানো কি জানো না। তো এরকম টাইপের একটা মানে এই যে কোশ্চেনগুলো রয়েছে, তোমাদেরও হয়তো এরকম কোশ্চেন রয়েছে, তো দেখে নেব। এই যে সম্পর্কটা হবে, এটা কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক হবে। হয়তো কিছু জিনিস তোমরা তাদেরকে দেবে, এবং তার পরিবর্তে তারা তোমাকে এই তোমাদের ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে। ওকে, এটা কোনো পাস্ট পার্সন, ছোটবেলা থেকে চেনো এরকম কোনো পার্সন, বা অনেকের ক্ষেত্রে এটা কোনো মানে যদি লাভার হয়ে থাকে, পার্টনার হয়ে থাকে, এটা কোনো পাস্ট লাইফ লাভ, তোমাদের টুইন ফ্লেম, সোলমেট এরকম টাইপের রিলেশনশিপ। এটা কোনো বিজনেস পার্সনও হতে পারে,
এরকম হতে পারে যে এই পার্সনটার কাছ থেকে তোমরা আগেও কোনো রকম হেল্প নিয়েছিলে, তারপরে এই পার্সনটাকে কোনো রকম ছেড়ে দিয়েছিলে, মানে তার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখোনি, আবার এই পার্সনটার সাথে রিকানেক্ট করেছো তোমরা। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং আমি পাচ্ছি যে এই পার্সনটাকে তোমরা অনেকে ম্যানিফেস্ট করছো এই সময়, যে এই পার্সনটার সাথে যাতে আমার যোগাযোগ হয়ে যায়, বা এই পার্সনটার থেকে এই পার্সনটা যাতে আমাকে হেল্প করে। যাদের সাথে আগেও কোনো রকম কানেকশন ছিল তারা চাইছো যে আবার যাতে কি করে রিকানেক্ট করা যায়। তো কারণ তোমরা কোনো রকম ভাবে এই পার্সনটা যে রয়েছে তার কাছে খুব প্রোটেক্টেড ফিল করো, খুব মানে মনে হয় আপন আপন, খুব প্রোটেক্টেড ফিল করো, এবং এই পার্সনটা কোনো রকম ভাবে উইন করছে এই সময়। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের থেকে কোনো বয়সে ছোট কোনো পার্সন হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা তাদের কেরিয়ারের কোনো ইনিশিয়াল স্টেজে রয়েছে এরকম কোনো পার্সন হতে পারে, বাট খুবই গিভিং এবং লাভিং অ্যান্ড কেয়ারিং অ্যান্ড খুব সত্য কথা বলে হয়তো, এবং সত্যের মানে এতটাই মানে স্পিকিং এবিলিটি এরম রয়েছে, মানে সত্য কথা বলে কারো জীবন পুরো মানে তোমার শত্রুদের জীবন নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে, শুধু বলে আর কি, বা এনার বাণী খুব ফলে আর কি, মানে যা একবার বলে সেটা ঘটেই, 100% ঘটে, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এরম কোনো পার্সন, এই পার্সনটা অনেকের ক্ষেত্রে অনেক দূরে থাকতে পারে, তোমরা অনেক 666 দেখবে যখন এই পার্সনটা তোমাদের লাইফে আসতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট, 100% লাভ ইন্টারেস্ট, যাদের সাথে তোমাদের কোনো ফিজিক্যালি কোনো কানেকশন ছিল আগে, এরম টাইপের। এই পার্সনটার ডেট অফ বার্থ কোনো রকম ভাবে 3, 12, 21, 30 হতে পারে, বা তোমাদের হতে পারে অনেকের ক্ষেত্রে, আর বা 6, 15, 24ও তোমাদের ডেট অফ বার্থ হতে পারে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, বা লাইফ পাথ নাম্বার এরকম কিছু হতে পারে। সো এবং যাদের খুব ভালো ড্রেসিং সেন্স রয়েছে এরকম কোনো পার্সন, বাট খুব লাভিং কেয়ারিং, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 6 অফ ওয়ান্ডস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, জুন বা নভেম্বর মাসে, তো তোমাদের জন্য তোমার মানে কোন ইচ্ছেটা তোমাদের জন্য পূরণ হতে চলেছে। ফার্স্ট আমি এই কার্ডটা দেখে যেটা ফিলিংস আমি পাচ্ছি সেটা হচ্ছে সাকসেস। সাকসেস, পপুলারিটি, নেম, ফেম, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের হেয়ারটা অনেক বেটার হবে, মানে হেয়ার গ্রোথ হচ্ছে, বা তোমরা যদি অনেকদিন ধরে ভাবছিলে যে তোমাদের হেয়ারটাকে অনেকটা বড় রাখবে, যারা মেয়েরা রয়েছে বা পুরুষেরা, তো সেটা হচ্ছে তোমাদের জন্য। হেয়ার গ্রোথ হচ্ছে, মেরুন টাইপের এনার্জি পাচ্ছি এখান থেকে। তো পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 এর কোন ইচ্ছে পূরণ হতে চলেছে। পাইল নাম্বার 2, জাস্টিস, পাইল নাম্বার 2 আমি যেটা পাচ্ছি তোমাদের থেকে, যে তোমরা অনেক বেশি হার্ডওয়ার্ক করছো কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট তোমরা পাচ্ছ না। তো এই পাইলটা তোমরা তখনই পিক করবে, ওকে, যদি আগেও করে থাকো তো তোমরা এই মেসেজটা আগে থেকে পাচ্ছ, কারণ তোমরা হয়তো অনেকেই তোমাদের বার্থ মান্থ অনুযায়ী চয়েস করবে। তো সেই হিসেবে তোমরা কিন্তু তোমাদের যে পাস্ট লাইফ যে কর্মা রয়েছে সেই কর্মা কিন্তু ব্যালেন্স করবে, কারণ এটা ব্যালেন্সের এনার্জি পাচ্ছি। ফার্স্টেই ব্যালেন্স করবে তোমরা, পাস্ট লাইফ যে কর্মা রয়েছে সেটা তোমরা ব্যালেন্স করবে, এখানেও ব্যালেন্স কে বোঝাচ্ছে। তো পাস্ট লাইফ কর্মা ব্যালেন্স করার পর তোমরা এই যে ব্লেসিংসটা পাবে, এটা ব্লেসিংস পাচ্ছি আমি, এই যে ইচ্ছেটা তোমাদের রয়েছে সেই ইচ্ছেটা পূরণ হবে। তার আগে কিন্তু হবে না। এটা অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ইচ্ছে হতে পারে। তোমরা যখনই তোমাদের পাস্ট লাইফ কর্মাটাকে পুরো কমপ্লিট করবে, ক্লোজ করবে পুরো, তারপরেই কিন্তু তোমাদের এই যে ইচ্ছেটা রয়েছে সেটা পূরণ হবে। এটা যে কোনো ইচ্ছে হতে পারে, ওকে, সবার ক্ষেত্রে এটা আলাদা হবে, বাট আমি কর্মক্ষেত্রে এনার্জি পাচ্ছি অনেকের থেকে বেশি। এটা কোনো কম্পিটিটিভ এক্সামে জেতার ক্ষেত্রেও হতে পারে, এটা কোনো স্পোর্টস, তোমরা স্পোর্টসে যারা রয়েছে তোমাদের ক্ষেত্রেও কোনো রকম কোনো স্পোর্টস জেতার ক্ষেত্রে হতে পারে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়ার্ক রিলেটেড এনার্জি আমি পাচ্ছি। নো ম্যাটার,
সবার ক্ষেত্রে এটা আলাদা হতে পারে। ওকে, বাট যে কোনো জায়গাতে সাকসেস মানে সাফল্য চাও তোমরা একটা, এই জায়গাতে যে এই জায়গাতে আমরা মানে সাকসেস চাই, এই জায়গাটা আমাদের যদি হয়ে যায়, সাফল্য পাই, খুব ভালো হবে। এবং এটা ছোটোখাটো সাফল্য আমি পাচ্ছি না, তোমাদের অনেক বড় কোনো ইচ্ছে রয়েছে, বড় কোনো সাফল্যের কথা তোমরা ভাবছো। 9 দেখবে তোমরা প্রচুর পরিমাণে যখন তোমাদের এই ইচ্ছেটা পূরণ হওয়ার সময় হয়ে আসবে। আমি পাচ্ছি যে এই যে ইচ্ছেটা তোমাদের রয়েছে, এই ইচ্ছেটা পূরণ করার জন্য তোমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছো, যথাসাধ্য ছুটেছো, রিসার্চ করেছো, মেডিটেশন করেছো, মানে কি করনি তোমরা। পাইল নাম্বার 2, ও মাই গড। বাট সব কিছু করেও কিছু হয়নি, এরকম একটা এনার্জি পাচ্ছি। যেই মুহূর্তে তোমরা তোমাদের সমস্ত কাজ যতটা তোমাদের করার দরকার করে তোমরা বেরিয়ে যাবে, তারপর তোমাদের একটা হিলিং পিরিয়ড চলবে, ঠিক আছে? যে এই যে এত কাজ করলে, এত হতাশার মধ্য দিয়ে গেলে, এত ফেলিয়ার দেখলে, এত কিছু হলো, অনেকের ক্ষেত্রে এটা হেলথ রিলেটেডও হতে পারে। তো তারপর একটা হিলিং ফেজ তোমরা পাবে যারা ওয়ার্ক করেছো তাদের ক্ষেত্রে। ওকে, মানে তোমরা অনেক খেটেছো, মানে ওষুধ খেয়েছো, ডাক্তার দেখিয়েছো, ছুটেছো, হেঁটেছো, নিজেরা যোগা করেছো, সব রকম করে নিয়েছো, তারপরও কিছু হয়নি। তারপর যখন তোমরা ছেড়ে দেবে, এবং মানে ছেড়ে দেবে মানে এই নয় যে তোমরা কাজ করা বন্ধ করে দিচ্ছ, কাজ করছো কিন্তু আশা ছেড়ে দিচ্ছ যে আর ঠিক হবে কি হবে না সেটা নিয়ে ভাবছো না। তারপরে দেখবে হঠাৎ করে তোমাদের হিলিং স্টার্ট হচ্ছে, এবং তারপরে তোমাদের লাইফে কিন্তু সূর্য উদয় হচ্ছে। ইয়েস, অনেকেই তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছে, মানে টাকা পয়সা তোমাদের আসছে। এবং এই যে ইচ্ছেটা তোমাদের রয়েছে, এই পুরো ইচ্ছেটা কিন্তু ডিভাইনের দ্বারা হচ্ছে। মানে এই ইচ্ছেটার ওপর তোমাদের কোনো হাত নেই। মানে হয় না পাইল নাম্বার 1 এর ক্ষেত্রে কোনো পার্সন এসে হেল্প করছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই ইচ্ছেটা যেটা তোমাদের রয়েছে, হতে পারে রাস্তায়, মানে এই ইচ্ছেটা পূরণ করার যে পথটা, সেই পথে অনেক মানুষ আসবে যাবে, মিট করবে, কথা বলবে, কেউ না কেউ কারোর না কারোর গাইডেন্স তোমরা নিচ্ছ, শুনছো, সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে ব্যাপারটা পুরোটা ঘটবে, এটা কিন্তু ডিভাইনের ইচ্ছের ওপর হবে। এখানে তোমাদের হাতে অত বেশি কিছু নেই। তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, সেটা তোমাদের যে আগের জন্মের যে কর্মফল, সেটা পুরো ক্লিয়ার করতে হবে। যতক্ষণ না ক্লিয়ার হবে, এই ইচ্ছেটা তোমাদের পূরণ হবে না। এবং এটা নির্দিষ্ট সময় তোমরা দেখতে পাবে যে হ্যাঁ, ওই সময়টার পর থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ তোমাদের মানে একটা হিসেব আছে যে এই যে তোমাদের ইচ্ছেটা যে পূরণ করতে গেলে, যে মানে আগের জন্মের যে কর্মফলগুলো রয়েছে সেগুলো যে ক্লিয়ার করতে হবে, সেটার একটা টাইম আছে। এবার সেই টাইমের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি ক্লিয়ার করবে, ভালো, মানে হৃদয় নিয়ে আর কি। যারা এখনো পর্যন্ত করনি কিন্তু, বা কারো শুরু হয়ে গেছে, তো তোমরা আগে থেকে জানতে পেরে যাচ্ছ, তো এই যে ফেজটা রয়েছে সেটা খুবই ভালোভাবে তোমাদেরকে কাটাতে হবে। তোমরা কোনো রকম ভাবে এই সময় টাকার অভাব দেখছো, বা টাকা নিয়ে খুব চিন্তায় রয়েছো, এরকম টাইপের হতে পারে। অনেক চেঞ্জেস দেখবে তোমরা, তোমাদের যেই ইচ্ছেটা রয়েছে, এই ইচ্ছেটা জন্য তোমরা অনেক কিছু চেঞ্জও করবে। এরকম না যে তোমরা মানে একই রকম ভাবে করছো, অনেক কিছু চেঞ্জ করেছো এর মধ্যে, অনেক কিছু, কারণ তোমাদেরকে প্রত্যেকটা স্টেজে কিছু না কিছু শিখিয়ে নিয়ে যাচ্ছে। এরকম না যে পাস্ট লাইফ কর্মা শেষ হবে তারপরে হবে, শুধু পাস্ট লাইফ কর্মা শেষ হওয়ার জন্য না, তোমরাও মানে পাস্ট লাইফ কর্মা যখন চলছে তখনও তোমরা অনেক কিছু শেখো। মানে সব থেকে কঠিন সময় তো আমরা সব থেকে ভালো লেসন যেগুলো আছে সেগুলো লার্ন করতে পারি। তো সেই জিনিসটাই কিন্তু তোমরা বুঝবে এই পুরো প্রসেসে, এই পুরো প্রসেসটার কেন গুরুত্ব ছিল সেটা তোমরা বুঝবে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু হবে, এই মানে ইচ্ছেটা পূরণ করতে যেতে আর কি। ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হবে, যেগুলো তোমাদের মন চাইছে না, বা যেগুলো তোমাদের কমফোর্ট জোনের বাইরে, সেই জিনিসগুলো করতে হবে। অনেক তোমরা ব্যাড হ্যাবিটস যে রয়েছে, যেগুলো হয়তো শুধুমাত্র এই জন্মের না, পাস্ট লাইফ থেকে চলে আসছে, সেই ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস, সেগুলোও তোমাদেরকে ত্যাগ করতে হবে। মানে তোমাদেরকে করাবে, এটা মানে করতে হবে মানে কি নয়, এটা ইভেনচুয়ালি হবে, এটা তোমার হাতে কিছু নেই, তোমায় করতেই হবে। ওকে, তুমি রেজিস্ট করতে পারবে না, আর রেজিস্ট করলে তোমরা এই ইচ্ছেটা পূরণ হবে না তোমাদের। ওকে, মানে এটা একটা মানে সিম্পল ব্যাপার, কারণ এটা পুরোপুরি ডিভাইনের ওপর রয়েছে। এটা অনেক ক্ষেত্রে ম্যারেজও হতে পারে, যে তোমাদের ম্যারেজে ডিলে হচ্ছে, কোনো রকম ভাবে তোমাদের চাইছো, বিয়ে করার কথা ভাবছো, রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এখনো পর্যন্ত মানে সম্পর্ক জোড়া লাগছে না, নো কন্ট্যাক্ট এখনো রয়েছে, তো হবে কি হবে না এরকম যদি চিন্তায় থাকো বা কিছু, তো ডিভাইন টাইমিং যেটা, সেটাই কিন্তু এখানে মেজর যে রোল রয়েছে সেটা প্লে করছে। তো ডিভাইন টাইমিং এর আগে কিছু হবে না।
এবং তোমরা যে কথাগুলো বললাম, তোমরা তোমাদের পাস্ট লাইফ কর্মা ক্লিয়ার করেছো কি না, কতটা করেছো, সেই অনুযায়ী ডিপেন্ড করবে তোমাদের এই ইচ্ছেটা পূরণ হবে কখন। ওকে, আর কত ভালো করে তোমরা ওই সিচুয়েশনটাকে পার করেছো সেটার উপর ডিপেন্ড করবে। বাট এখানে আমি যেটা বললাম যে এটা পুরোপুরি কিন্তু ঈশ্বরের হাতে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ওয়ার্ক রিলেটেড কিছু হতে পারে। বাটারফ্লাই দেখবে, ইগল দেখবে, যখনই তোমরা এই সিচুয়েশন থেকে বেরোবে এবং তোমাদের ইচ্ছের মানে ইচ্ছে পূরণের যত কাছাকাছি আসবে, তোমরা পালক দেখবে, মানে পাখির ফেদার দেখবে, ইগল দেখবে, বাটারফ্লাই দেখবে প্রচুর পরিমাণে। আর এই লাভ সাইনটাও প্রচুর দেখতে পারো, লাভ সাইন, রোজ, এই সাইনগুলো তোমাদের কিন্তু প্রচুর চারিদিকে দেখবে যখনই তোমাদের এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তোমাদেরকে হার্ডওয়ার্ক করে যেতে, সবকিছু করে যেতে হবে, কিন্তু ও মাই গড, দেখো বিউটিফুল কার্ড, বিউটিফুল। কিন্তু এটা হবে পুরোপুরি কিন্তু ডিভাইনের ইচ্ছাতে। ডিভাইন যখন মানে সিলেক্ট করে রেখেছে যে টাইমটা, সেই টাইমেই হবে। এরম ভাবার কোনো দরকার নেই যে আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল বা কিছু, এরম ভাবার কিছু দরকার নেই। যেটা বললাম যে রাস্তায় অনেক কাঁটা তোমরা পাবে। নাম্বার 13, 4, 13, 22, 31 ইম্পর্টেন্ট হতে পারে, বা তোমাদের জন্য 8, 17, 26 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, তোমাদের লাইফ পাথ নাম্বার হতে পারে। এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের রাস্তায় কিন্তু প্রচুর কাঁটা, তো সেই যে কাঁটা পেরোতে পেরোতে তোমরা যাবে। অ্যাকচুয়ালি বলে না যে দুঃখের পর অনেক, যখন দুঃখ কষ্ট তোমরা মানে দেখে নাও, তারপর যখন সুখটা আসে, সেই সুখের অনুভূতিটা না বিরাটভাবে অন্যরকম হয়। তো সেই আলটিমেট যে সুখ, আলটিমেট যে হ্যাপিনেস, খুশি, সেটা তোমরা কিন্তু অনুভব করবে যে ও মাই গড কি পেলাম। বাট তোমাদের এই খুশিটা সেরকম লাফিয়ে লাফিয়ে হবে না। ওকে, যেটা চাইল্ডিশ হয়, চাইল্ডিশ ঠিক না, মানে যেটা ইম্যাচিওর ওয়েতে যে খুশিটা আসে, যে হঠাৎ করে নেম ফেম পেয়ে গেলে বা হঠাৎ করে একটা ইচ্ছে পূরণ হয়ে গেলে মানুষ যেভাবে লাফায়, সেটা তোমাদের জন্য হচ্ছে না। তোমাদের যে খুশিটা, সেটা মানে ভেতর থেকে তোমরা খুশি হবে, এবং তোমরা খুব একটা লাফাচ্ছ না যে অন্যদের মনে হবে যে হ্যাঁ বিরাট কিছু তুমি অ্যাচিভ করেছো বা বিরাট কিছু হয়েছে তোমার লাইফে, ঘটে গেছে খুব ভালো কিছু, কিন্তু তোমাদের মানে অত বেশি এক্সাইটমেন্ট থাকবে না। ওকে, তোমরা জাস্ট খুশি হবে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। বাট এটা তোমাদের কাছে খুব বড় ব্যাপার, এরকম না যে ছোট ব্যাপার। তোমরা স্টার হতে চলেছো, দেখো স্টার রয়েছে এখানে, মানে এটাও মানে এই কার্ডটাও সেভাবেই ডিনোট করছে আর কি, যে তোমরা একজন স্টার, কত মানুষ তোমাদেরকে শুনছে, কত মানুষ তোমাদের ওপর পুরো লাইন লাইট রয়েছে, এরকম টাইপের। এবং এই ইচ্ছেটা যখন পূরণ হবে না, এটা এরকম ইচ্ছে না যেটা শুধুমাত্র তুমি জানবে, এটা এমন একটা ইচ্ছে তোমাদের, সেটা যে কোনো ইচ্ছে হতে পারে যেটা অনেকে জানবে, এবং মানে অনেকের মধ্যে এটা মানে ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি যে তুমি এটা পেয়েছো বা তোমার এটা হয়েছে, এরকম টাইপের। খুব খুশি হবে তুমি খুব খুশি হবে, মানে এর রেজাল্টটা খুব খুশি তোমাদের জন্য নিয়ে আসবে, খুশি নিয়ে আসবে আর কি। ওকে, যে ইচ্ছেটাই রয়েছে না কেন এটা তোমাদের ক্ষেত্রে। তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা জাস্টিস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট, অক্টোবর বা ডিসেম্বর মাসে, তো দেখে নেব তোমাদের কোন ইচ্ছেটা পূরণ হতে চলেছে। ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে তোমাদের যদি বাচ্চা না হয়ে থাকে, সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, বা তোমাদের যদি কোনো রকম কোর্টের কেস চলছে বাচ্চা নিয়ে, বা এমনি যে কোনো কোর্টের কেস, তো সেই রিলেটেড কোনো ইচ্ছে তোমাদের পূরণ হতে চলেছে। এবং এমন কোনো জায়গার কোনো ইচ্ছে যেটা মানে মনে হয়েছে তোমাদের যে জাস্টিস হয়নি তোমাদের সাথে, তোমাদের কোনো দোষ ছিল না, কিন্তু তারপরেও সেই জায়গাগুলোতে তোমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে, যেগুলো মানে আনরিয়েল ছিল, আমি পাচ্ছি আনরিয়েল, বা জাস্টিস হয়নি, ইনজাস্টিস তোমাদের সাথে হয়েছে এরকম কিছু। তো সেই জায়গাগুলোতে তোমাদের কোনো রকমভাবে ইচ্ছে পূরণ হচ্ছে, এবং আমি যেটা পাচ্ছি যে যেটা হতে চলেছে সেটা খুব আনরিয়েল, মানে তোমাদের মনে হবে যে এটা এভাবে হয়ে যাবে, মানে তোমরা চেয়েছিলে এটা হোক, কিন্তু তোমাদের ইচ্ছেটাও এত ছোট ইচ্ছে না, বা এত সহজ ইচ্ছে না, যেটা মানে কেউ বলতে পারে যে এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল। ওকে, ফার্স্টে আমি যেটা পাচ্ছি, অনেকের ক্ষেত্রে কোনো মানে শপিংয়ের যদি ইচ্ছে থেকে থাকে যে আমি এটা কিনবো ওটা কিনবো, এরকম যদি কিছু ইচ্ছে থেকে থাকে হচ্ছিল না, সেটা যে কোনো শপিং হতে পারে। এখানে ড্রেসেস পাচ্ছি আমি দেখতে, আরও অন্য কিছু হতে পারে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো সেটা তোমাদের জন্য আসতে চলেছে। অনেক খাবার দাবার তোমরা পাবে, অনেক খাবার দাবার যেটা ইচ্ছে আছে তোমাদের, তো সেটা। অ্যান্ড
অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কিছু পাস্ট থেকে কিছু চলে আসছিল, দেখতে পাচ্ছ সান কার্ড কোনো পাইলে আসেনি, তোমাদের পাইলে এসেছে, মানে বড় কিছু আসতে চলেছে, সাকসেস। অনেকের ক্ষেত্রে বাচ্চা হচ্ছে, এটা একদম 100%, মানে অনেক সময় ধরে কেউ কেউ 3 বছর 11 বছর এরকম টাইপের টাইম ধরে যদি বাচ্চার জন্য ওয়েট করছিলে, সেটা তোমরা হয়তো অ্যাডাপ্ট করার কথাও ভাবছিলে, যে কোনোভাবে ভাবছিলে, সেটা হচ্ছিল না, তো সেটা তোমাদের জন্য 100% হতে চলেছে। এটা ফার্স্ট, মানে এটা খুব তাড়াতাড়ি হবে যাদের বাচ্চার ব্যাপারে কোনো, মানে বাচ্চা যারা চাইছিলে আর কি যে হোক, বা অ্যাডাপ্ট করার কথা ভাবছিলে। জাজমেন্ট কার্ড চলে এসেছে, জাস্টিস জাজমেন্ট, দেখো জাস্টিস জাজমেন্ট, কিছু বলার নেই, জাজমেন্ট হচ্ছে তোমাদের সাথে। যে জায়গাগুলোতে লোকে তোমাদেরকে ঠকিয়েছে, সেই জায়গাগুলোতে তোমাদের কিছু করার ছিল না, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু জাজমেন্ট হচ্ছে। তোমাদের মনে হবে যে ইউনিভার্স যেন তোমাদেরকে ভালোবাসা মানে একদম ঢেলে দিচ্ছে তোমাদের উপর। ওকে, মানে ইউনিভার্স বা তোমার এঞ্জেল, এখানেও দেখতে পাচ্ছ এঞ্জেল উইংস, মানে উপর, মানে হায়ার পাওয়ারের যে সাপোর্টটা তোমাদের জন্য রয়েছে, সেটা কিন্তু তোমরা মানে বুঝতে পারবে যে এরম টাইপের সাপোর্ট কি করে সম্ভব হতে পারে। মানে তোমাদের অবাক হবে, যেটা বলছে কিছু আনরিয়েল, ও মাই গড, কিছু আনরিয়েল তোমাদের জন্য ঘটতে চলেছে, যেটা তোমরা এই সময় দাঁড়িয়ে কিছু বুঝতে পারছো না, যেটা কি করে সম্ভব হতে পারে। দ্য ম্যাজিশিয়ান, যেটা বললাম, হঠাৎ করে যেন সবকিছু বদলে যাবে, মানে মিরাকেল হয়ে যাবে। কিং অফ সর্স, 10 অফ পেন্টিকলস, ইয়েস, যে জায়গাতে কোথাও ল্যাক ফিল করছো তোমরা, তো সেই জায়গাতে কোনো রকম ভাবে প্রচুর, মানে 10 অফ পেন্টিকলস মানে আলটিমেট জিনিস তোমরা পেতে চলেছো, সেরকম কিছু। এবং অনেকের ক্ষেত্রে নতুন কোনো বাড়ি হতে পারে, তোমাদের যদি এরকম কোনো ইচ্ছে থাকে, বড় কোনো ইচ্ছে তোমাদের পূরণ হতে চলেছে, এটা আমি পাচ্ছি। বড় কোনো, মানে কোনো বাড়ি কেনার ইচ্ছে থাকলে বাড়ি হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে, বা তোমাদের বাড়ি চেঞ্জ করার ইচ্ছে থাকলে সেটা হচ্ছে তোমাদের জন্য। অনেকের ক্ষেত্রে কোনো রকম অ্যাওকেনিং হতে চলেছে, হঠাৎ করে কিছু এমন ব্যাপারে তোমরা নলেজ গ্যাদার করলে যেটা তোমাদের কাছে মানে একদম অজানা ছিল, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। পোস্টিং বা প্রমোশনের জন্য যদি তোমাদের ইচ্ছে মানে থেকে থাকে, যে যদি হয় ভালো হয়, তো সেটা হবে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের হেলথ অনেক বেটার হতে চলেছে। তোমরা মানে যদি ভেবে থাকো যে বেশি দিন নয়, বা কিছু শারীরিক কোনো অসুস্থতা তোমাদের চলছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাঁচবে অনেক দিন, যেটা পাচ্ছি আমি। বিগ এনার্জি তোমাদের জন্যই পাচ্ছি। দ্য হেরোফেন্ট, দ্য হারমিট, কিং অফ পেন্টিকলস, টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, এটা তো একদম কনফার্মেশন তোমাদের জন্য। এবং কিছু এমন নলেজ আসতে চলেছে যেটা খুব আনরিয়েল, আমি বারবার আনরিয়েল ওয়ার্ডটা পাচ্ছি তোমাদের এই রিডিং থেকে। তোমরা, আমি যেটা পাচ্ছি, তোমরা যে জিনিসগুলো ডেলি করো, সেটা ইয়োগা হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, সেটা মন্ত্রা চ্যান্টিং হতে পারে, এরকম কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস হতে পারে, বা নর্মাল পড়াশোনা যদি করে থাকো, সেই জায়গাতে কিছু এমন একটা বেরিয়ে আসছে, মানে কিছু একটা জিনিস তোমাদের হঠাৎ করে বুঝতে পারবে, যে জিনিসটা তোমাদেরকে প্রচুর বেনিফিট দিতে চলেছে, প্রচুর। তো মানে 10 অফ পেন্টিকলস এরকম টাইপের বেনিফিট, সেটা কি জিনিস সেটা তোমরাই জানবে, সবার জন্য আলাদা হবে অবশ্যই। অনেকের ক্ষেত্রে তোমরা মানি, প্রপার্টি পেতে চলেছো, ইনহেরিটেন্স, যেটা বললাম, দেখো বাড়ি হতে চলেছে, যেটা বললাম আমি, টাকা পয়সা, দেখো একদম 100%। তোমরা খুব বোর্ড দেখবে যে সময় এই জিনিসটা হতে চলেছে, বক দেখবে, এঞ্জেল, যে দেখো তোমাদেরকে বললাম যে এঞ্জেল তোমাদের সাথে রয়েছে, এবং একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা প্রচুর এঞ্জেল নাম্বার দেখছো এই মুহূর্তে। ওকে, তো তোমাদের জন্য স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম, তোমরা প্রোটেক্টেড, তোমরা হার্ম থেকে প্রোটেক্টেড। যে কোনো সিচুয়েশন এই সময় চলছে সেটা টেম্পোরারি, যেটা বললাম, কোনো আইডিয়া তোমাদের আসতে চলেছে, তোমাদের লাইফে সূর্য উদয় হচ্ছে, এটা একদম কোনো সন্দেহ আমার নেই। এখানেও সান কার্ড, এখানেও সানরাইজ, সূর্য উদয় হচ্ছে তোমাদের লাইফে। ও মাই গড, বিগ এনার্জি। দেখো টেন্ট, এই কার্ডটাকে আমি কিন্তু বাড়ি হিসেবেই দেখি, তো তোমাদের বাড়ি হচ্ছে, রেকগনিশন, রিওয়ার্ড ফর মেরিট, একসাথে অনেক রকমের মানে ব্লেসিংস তোমাদের লাইফে আসছে। তোমাদের ক্ষেত্রে কেরিয়ারে কোনো রকম ভাবে তোমরা রেকগনিশন পাচ্ছ, তোমরা যারা অনেক দিন ধরে কাজ করছিলে কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছ না, তো তোমাদের কেরিয়ারে কিন্তু এই কার্ডটা একদম উড়ে গিয়ে পড়লো। দেখো ফাইন্যান্সিয়াল গেইন ইউজুয়ালি কামিং ফ্রম সামথিং ইউ ডিড ইন দ্য পাস্ট, তো যেটা পাস্টে কিছু করেছিলে বা অনেক দিন ধরে খাটছো, কোনো রেজাল্ট পাচ্ছ না, সেই রেজাল্টগুলো পেতে চলেছো একদম 100%। তোমরা একবার চাইলে পাইল নাম্বার 2টাও দেখতে পারো, ওখানেও কিছু তোমাদের মেসেজ থাকতে পারে। লাভ, অনেকের ক্ষেত্রে লাভ লাইফে কোনো রকম চেঞ্জেস আসছে, লাভ লাইফ ভালো হচ্ছে অনেক বেশি, বা কোনো মানে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক, সেই সম্পর্ক আবার জোড়া লাগছে তোমাদের।
এবং যে সকল পার্সনরা তোমাদের হয়তো প্রচুর পার্সন তোমাদের বিরুদ্ধে কাজ করেছে, তোমাদের এগেনস্টে কাজ করেছিল এবং তোমাদের হয়তো প্রচুর শত্রু থাকতে পারে, দেখো সানরাইজ, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। পাইল নাম্বার 3 এত বেশি সিনক্রোনিসিটি হয়েছে, তোমাদের কিচ্ছু বলার নেই। তোমরা প্রচুর সান দেখবে বা সানরাইজ দেখবে, তোমাদের গুড লাক গুড ফরচুন রয়েছে তোমাদের কাছে। ওকে, মানে যত সব এনার্জিরা তোমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তোমাদের মানে এগেনস্টে কাজ করছিল যে সকল ফোর্সেসরা, সেই সকল এনার্জিকে তোমরা পুরোপুরিভাবে কেটে ফেলেছো। ওকে, এবং তোমাদের যে গুড ফরচুন রয়েছে সেটাকে আটকানোর আর কারো ক্ষমতা নেই। এই ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে যে কেউ আর তোমাদের ইচ্ছের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউ আর আননেসেসারি মানে অপ্রয়োজনীয়ভাবে তোমাদেরকে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। এইরকম কোনো একটা ইচ্ছে পূর্ণ, যেটা একটা খুব বড় ইচ্ছে তোমাদের জন্য, মানে একটা বিশাল ইচ্ছে বলতে পারো। এবং তোমাদের হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং মানে হেলথ তোমাদের অনেক বেশি ভালো হচ্ছে। হেলথ এরিয়াতে যদি কোনো প্রবলেম থাকে, অনেকে হয়তো ভাবছিলে যে বেশি দিন বাঁচবো না, এত কিছু করছি, এত সব কিছু করছি, তারপরে কিছু হচ্ছে না, তো কিছু বলার নেই। তো তোমাদের এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। দুটো কার্ড একদম পড়ে গেল ওইদিকে, কাম টু দ্য এজ, নিউ লাইফ, এটা এই দুটো কার্ড পাইল নাম্বার 1-এ এসেছে। ওকে, তো তোমরা পাইল নাম্বার 1টাও একবার যদি চাও দেখতে পারো। তোমরা হয়তো এমন একটা পাইল যারা সব কটা পাইলই দেখবে, পাইল 1, 2, 3 দেখবে তোমরা। ওকে, এই দুটো কার্ড যেহেতু পাইল নাম্বার 1-এ এসেছে, আমি আরও দুটো কার্ড নিচ্ছি। বাট তোমাদেরও এক প্রকারের নতুন মানে জীবন শুরু হয়েছে। ওকে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পাচ্ছিলে না যে কেন হচ্ছে আমাদের জীবনে, কেন, তো সেই অ্যান্সারটা তোমরা কিন্তু পেতে চলেছো। নাম্বার 31, 4, 22, 13, মানে 4, 13, 22, 31 এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এটা তোমাদের ডেট অফ বার্থ হতে পারে বা লাইফ পাথ নাম্বার হতে পারে। নাম্বার 27, 9, 18 এই নাম্বারটাও তোমাদের জন্য তোমাদের ডেট অফ বার্থ হতে পারে বা কি বলে ওটাকে লাইফ পাথ হতে পারে। তো হোয়াই, তোমরা কেন সেই কারণটা বুঝতে পারবে। এখানেও দেখতে পাচ্ছ বুকস রয়েছে এবং পাখির পালক রয়েছে। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে যে সবকিছু তোমাদের লাইফে কেন ঘটেছিল। যদি এমন কিছু আনফেয়ার সিচুয়েশনও তোমাদের লাইফে ঘটেছিল, তো সেগুলোর কারণ, রিজন তোমরা বুঝতে পারবে এবং সেগুলো যে তোমাদের জন্য উপকারী করে গেছে সেই জিনিসটা তোমরা কিন্তু রিয়েলাইজ করতে চলেছো। আর তোমাদের লাইফে কোনো মানে গিফটস এক্সচেঞ্জ হচ্ছে, তোমাদেরকে কোনো কেউ গিফট দিতে পারে এবং এটা আমি পাচ্ছি ইউনিভার্স তোমাদেরকে কোনো গিফট দিচ্ছে, কোনো এঞ্জেল উইংস এখানেও দেখতে পাচ্ছ। তো এঞ্জেলরা কোনো রকম তোমাদেরকে এখানে গিফট দিচ্ছে, যেটা তোমাদেরকে কোনোভাবে মানে খুব খুশি দিচ্ছে আর কি। তোমরা বুঝবে যে যে জিনিসগুলো তোমরা পাচ্ছ সেটা কোনো মানে ইজি ব্যাপার না, সেটা কোনো ন্যাচারালভাবে হচ্ছে না, সেটা হঠাৎ করে হচ্ছে এবং অবাক করা হচ্ছে। মানে লোকে বলে না, একটা গল্প বলে না, মানে গল্প নয়, মানে সত্যি কিছু ঘটনা বলে না কারোর জীবনের, যে আমাদের জীবনে এই ঘটনাটা ঘটে গেছিল, এইভাবে হয়ে গেছিল এবং এটা একটা আমাদের লাইফে মিরাক্কেল ছিল, হঠাৎ করে এইভাবে হয়েছে, আমি বুঝতে পারিনি। এবং সেই ঘটনাটা শুনে অন্যদেরও মনে হয়েছে যে হ্যাঁ, এটা কি করে সম্ভব হয় এরকম টাইপের, এবং এরকম ঘটনা খুব কম মানুষের লাইফে ঘটে। তো সেই হিসাবে তোমাদেরও মনে হবে যে এটা আমার লাইফে ঘটলো, ও মাই গড, আমি কতটা লাকি। তো এরকম টাইপের ফিলিংস আমি পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের অনেকের জন্য অনেক বেশি ড্রেস আসতে চলেছে, তোমরা প্রচুর গিফট পাবে। এই যে সময়টা আসতে চলেছে, দেখবে যে তোমরা আগে যতটা মানুষদেরকে দিয়েছিলে না, নিঃস্বার্থভাবে যতটা মানুষকে হেল্প করেছিলে, যারা পিওর সোলেরা রয়েছো, যতটা দিয়েছো, মানে মনে হবে তোমাদের যেন ইউনিভার্স সুদে আসল মিলিয়ে ফেরত দিচ্ছে তোমাদেরকে। মনে হবে আমরা কি এতটা ভালো কাজ করেছি যে আমরা এতটা রিটার্নে পাচ্ছি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। তো তোমরা খুব লাকি। পাইল নাম্বার 3 বলতেই হয়, মানে অন্যরাও বলবে যে তোমাদের গুড ফরচুন রয়েছে, ভাগ্যটাই ভালো, বলে না একজন ভাগ্যটাই ভালো, কি করা যায়। তো এরকম এতদিন যদি তোমাদের ভাগ্য নিয়ে তোমরা শুধু হা হুতাশ করেছো যে আমার ভাগ্যে আর ভালো কিছু নেই, আমার ভাগ্যটাই এরকম, তাহলে এবার কিন্তু নিজেদেরকে বলতেই হবে যে তোমরা লাকি। অন্যরাও বলবে তোমরা কিছু করতে পারবে না এখানে। ওকে, তো বিরাট এনার্জি তোমাদের জন্য, গ্রেট। খুব ভালো সময় আসতে চলেছে, নেম ফেম সাকসেস এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে 3টে পাইলের সমন্বয় এনার্জি তোমাদের যেন রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, আর এটা ফিউচার ট্যারো অবভিয়াসলি, মানে আফটার ট্যারো, মানে এই পাইলটা যারা দেখছো তোমরা, তোমাদের যে এনার্জিটা এটা ফিউচারে হতে চলেছে, মানে এটা তোমাদের এই ইচ্ছেটা পূরণ হতে একটু সময় লাগবে, কারণ এটা বড় ইচ্ছে এবং এটা ফিউচার এনার্জি, মানে আফটার ট্যারো অবভিয়াসলি।
তো তোমরা অবশ্যই কিন্তু জানিও, এত ভালো ভালো এনার্জি আমি রিড করছি, এবং তোমরা অবশ্যই জানিও যখন তোমরা এরকম তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো পূরণ হবে, সব থেকে বেশি খুশি কিন্তু আমিই হব। হ্যাঁ, তোমরাও হবে, তারপরে আমি রয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।